আইশ, কাউলু, কাউল, কৌল, আইনাইনি। স্যার কেসেগা? আমি কেটে দিচ্ছি, রেকর্ড করি নাই, খেয়াল ছিল না। আচ্ছা বলেন, ইয়াউম, ওয়াইল, আইন, অউসাইন, খৌফ, মাউত, কুরাইশ, কৌল, আইনাইন, শাফাতাইন, বাইত, সয়ফ। রেকর্ড হয়ে গেছে। যদি রেকর্ড ছাড়ি, রেকর্ড অলরেডি পেন্ডিং আছে অনেকগুলো, একসাথে ছাড়বো না, দেখে নিয়ে আপনার প্লে লিস্ট করা আছে এক্সট্রা। লিনের হরফের বামের হরফ অক্ফ হলে মধ্যে লিন, এতটুকু মনে রাখলে আমাদের হবে। এক আলিফ লম্বা করে পড়তে হয় বা এক আলিফ টেনে পড়তে হয়, শেষ। নিচে যাই, মধ্যে বদল, মধ্যে বদল হামজার হরকতের সঙ্গে, হামজার সঙ্গে বা হামজার হরকতের সঙ্গে বাদার হরকত থাকলে কি একটা ভেজাল করে লেখা। এইভাবে বলেন, হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যেই মত পড়া যায় ইহাকে মধ্যে বদল বলে। হামজার হরকতের সঙ্গে এক আলিফ টেনে যেই মত পড়া যায়, ঠিক আছে? এইভাবে বললে আরো সহজ। এখানে কি লিখছে? হামজার সঙ্গে মাদের হরফ, একেই মধ্যে বাদল বলে। ওই যে আমরা পড়ছিলাম না প্রথম যে খারা জবর খারাজের উল্টা পেশ মাদের হরকত, খারা জবর খারাজের উল্টা পেশ কি বলে? মাদের হরকত। হ্যাঁ, মাদের হরকত। এই মাদের হরকতের আরেকটা নাম হলো মধ্যে বদল। মধ্যে বদল, মধ্যে কি বলেন? মধ্যে বদল মানে পরিবর্তনশীল। এটাও এক আলিফ লম্বা করে পড়তে হয়, যেমন আমানা, উমিনা, ইমানা, আমানা, 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 উমিনা, 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 ইমানা। ইমানাটা তো মদের হরফ দিয়ে বুঝাইলো, আর এইগুলা কি দিয়ে বুঝাইছে? মধ্য বদল দিয়ে বুঝাইছে। এই যে খারা জবর খারাজের এই যে এই দুইটা মাঝে দুইটা দিছে মদর হরফ, আর কি দুটা একই, আর বুঝাইলো যে এটার মধ্যে পার্থক্য নাই, দুটা একই। আমানা, উমিনা। এটার মধ্যে যদি ওয়াও বাদ দিয়ে উল্টা পেশ হইতো, উল্টা পেশ হলে কিন্তু উই হইতো। বুঝতে পারছেন আমার পার্থক্যটা? বুঝছেন? ওয়াওটা না দিয়ে যদি সে কি করতো, উল্টা পেশ একটা দিয়ে রাখতো, জাস্ট একটা উল্টা পেশ দিয়ে দিলে ওই যে মাদার হরকত হয়ে যেত। যেমন আলিফ, হ্যাঁ উল্টা পেশ, আলিফ উল্টা পেশ, এই যে এইভাবে উল্টা পেশ, সরি এই যে এটা উল্টা পেশ না, এটা হইলে এটার মতোই টানা হইতো, সেম। উ উ মিনা, এই যে উ মিনা, হ্যাঁ উ মিনা, এভাবে টানা হইতো। এটাই বুঝাইছে। ইমানা, ইলাফি, ইলাফি, ইলাফি। হ্যাঁ, হামজার সঙ্গে মাদের হরকত থাকলে একই মধ্যে বাদল বলে। হামজার সঙ্গে মাদের হরকত থাকলে ওই যে বুঝতে পারবেন, এখানেও সহজই আছে। ওই যে প্রথম তো আমরা পড়ছি, হামজার সঙ্গে মাদের হরকত, মাদের হরকত কোনটা? খারা জবর খারাজের উল্টা পেশ কে মাদের হরকত বলে। হামজার সঙ্গে যখন মাদের হরকত থাকবে, হামজা অর্থাৎ আলিফ, হামজার সঙ্গে যখন মাদের হরকত থাকবে, হামজার সঙ্গে যখন মাদার হরকত থাকবে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। কি বলে? হ্যাঁ, আমানা। হ্যাঁ, এর মধ্যে বদল দিয়ে বুঝিয়েছে। হ্যাঁ, এরপরে মধ্যে তবা আই দিয়ে বুঝাইছে, একই কথা কিন্তু। মুমিনা, ইমানা, ইলাফি। আচ্ছা একটু কথা বলি, হ্যাঁ 1 মিনিট। জি ভাই।
কি করেন نؤمن بإله آمنا مؤمنا إله إيمانا إله كتابا زوجا زوجا دوما 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 كودا كيدا أو আল্লাহু আকবার। না ভালো লাগলো ভাই, সুন্দর, আপনার পড়াটা সুন্দর না, কারণ ফিজিক্যাল পড়াইলে তো ভালো লাগে, নিজের মতো করে পড়ানো যায়। অনলাইন যেমন না, অনলাইনে যারা আছে সবাই বুঝে না বলা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 10টা থেকে শুরু করছে, 10টা থেকে শুরু করছে, 40-এ ছেড়ে দিন। আবার এখন আরেকজন আছে, ওনার বলে আবার আরেকজন আছে। সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত একজন, তারপরে 7টা থেকে 8টা পর্যন্ত একজন মহিলা পড়া, ওনার ক্লাসের বিকালে আমি দেখি ঠিকানা পড়া। তারপরে 9টা থেকে 10টা একজন, 10টা থেকে উনি একজন শেষ। কিন্তু এর আগে পূর্বের ক্লাসটা নিয়ে নেই, ঘুমাই গেছিলাম, এখন নিই। ঠিক আছে, পড়া শেষ করে দিবে, পরে কথা বলবো। আচ্ছা, হ্যাঁ ভাই আছেন? হ্যাঁ আচ্ছা, আমরা তো এটা বুঝলাম, এর পরেরটা পড়ি। মধ্যে আইওয়া, 2 জবরের বামে অক্ফ, অক্ফ মধ্যে আইওয়া, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ লম্বা করে পড়তে হয়। এই একদিন আপনাকে বলছিলাম যে অনেক জায়গার মধ্যে আমরা টানতেছি, কিতাবান, জাওজান, সাওমান, কাইদান, হিসাবান, লিবাসান। আপনাকে বলেছিলাম, মনে আছে? হ্যালো মিয়াদ খান সাহেব, হ্যাঁ বলেছিলাম যে এইগুলার আরেকটা নিয়ম আছে, এখন আপনাকে বললে বুঝবেন না, এটা যখন আসবে তখন বুঝাবো। মনে আছে আপনার? আওয়াজ আসতেছে না, একটু মাইক্রোফোনটা সামনে নেন। স্যার এগুলো তো পড়ছিলাম, যে যেমন এই যে কিতাব দাউজান, হ্যাঁ এটাই তো বলতেছি। কাউমান, ওই প্রসেসটাও ঠিক আছে, ওই প্রসেসটাও ঠিক আছে, তবে এখন একটু ভিন্ন প্রসেস। এখন যেভাবে পড়াবো ওই সময় আর এভাবে পড়বেনই না। এইটাও একটা মত। হ্যাঁ, এই অক্সফোরিস্তান দিয়ে দিছে পাশে, দেখছেন? অক্সফোরিস্তান সব জায়গায় এমন অক্সফোরিস্তান পেতে পারেন, যেখানে পাবেন না সেখানে পড়বেন না। এখন বলি যেমন ওয়াকফা কিভাবে, মানে আমি যখন বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে থেমে গেছি, এটা কি ওয়াকফা? হ্যাঁ, এটা অক্ফ মানে থামার স্থান। আচ্ছা ঠিক আছে, যেমন এভাবে আর রহমান, এটা ওয়াকফ হয়ে গেছে। হ্যাঁ অক্ফ, এখানে অক্ফ। আবার আপনি নিজেও চাইলে অক্ফ করতে পারবেন, একটা বড় আয়াত আপনি পাশে অক্ফ করবেন। অক্ফ কিভাবে করবেন? মাদার হরফের বামের হরফে অক্ফ হইলে খালি টেনে পড়তে হবে। এভাবে বুঝে বুঝে মদ, এই যে এখনই তো মদ শিখতেছেন, এইগুলা শিখলে আপনি অক্ফ করতে পারবেন নিজে নিজে, আমি বুঝাই দিব না।
এখন এত অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই, বুঝবেন না, পড়েন নাই, বুঝবেন কিভাবে? আগে পড়ায় নেই, হ্যাঁ, পরে বুঝাবো। আচ্ছা বলেন, এই যে এখানে কয়টা জবর? দুইটা জবর। কয়টা জবর? দুইটা যাব। দুইটা জবর। আচ্ছা, এই যে দুইটা জবর, দুই জবরের বামে অক্ষ, মধ্যে আইওয়া, মধ্যে কি আইওয়া, হ্যাঁ মধ্যে আইওয়া। এক জবর বাদ দেন, একটা জবর বাদ দিয়ে দেন, এক জবর মনে করেন নাই। তা এখন কি হইলো বলেন তো? এখন এসে মাঝে তবে তবে আয়ু হয়ে গেছে। এই তো আপনি বুঝতে পারছেন, মাশাআল্লাহ। দেখেন, এক জবর যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে জবরের বাম পাশে খালি আলিফ চলে আসছে। তাহলে আমরা অনায়াসে জানি যে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। তা আমরা মাদের হরফ না বলে আমরা কি বলবো? মধ্যে আইওয়াস, যেহেতু দুই তানবিন আছে, দুইটা জবর আছে, এইটা তো আর গায়েব করা যাবে না। মনে মনে না গায়েব করলেন, কিন্তু প্রকাশ্যে তো আর করা যাবে না। প্রকাশ্যে শেখ হাসিনা থাকবে, ওর দলও থাকবে। কি বলেন আপনারা? সিস্টেম এইটাই না। আমরা তো চাচ্ছি যে মনে করেন যে আওয়ামী লীগ বাদ দিয়ে দিই, সমস্যা না, বাদ হয়ে গেল। কিন্তু দেখবেন যখন অন্য আরেকটা দল আসবে, আওয়ামী লীগ কিন্তু যে কোনো মুহূর্তে হইলো আসবে, সম্ভব না। রাজনৈতিক দল বাদ দেওয়া সম্ভব না, কারণ এরা ৭১-এর পর থেকে আসছে না। এরা আমরা ফিজিক্যালি বুঝি, কিন্তু মনের প্রশান্তির জন্য। আচ্ছা ওটা বাদ দেন, এটা সময় নাই তো। একজন স্টুডেন্ট আছে, তার ক্লাসটা করাই না, তার ক্লাসটা একটু করা উচিত, আপনার সময় থেকেই করাবো। আচ্ছা, দুই জবরের বামে অক্ষ, মধ্যে আইওয়াজ, এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা করে পড়তে হয়। তাহলে এক আলিফ যেহেতু আমরা বাদ দিয়ে দিলাম, কিতাবা হবে জাউজা, সাওমা, কাইদা, হিসাবা, লিবাসা, কিরামা, সওয়াবা। বুঝতে পারছেন? আচ্ছা, এতক্ষণে বুঝতে পারছি যে আমরা যে অনেক সময় আয়াতের ভিতরে লাস্টের অংশে যে আমরা নিজের দেখার পরও কেন এটা মানে আমরা ওই যে টানতেছেন, টানা হয়, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু অক্ষর স্থান দিচ্ছে, অর্থাৎ আয়াতের শেষে যখন এমন হবে তখন টানতে হবে, আয়াতের শেষে। আর মাঝে যদি হয়ে যায় আরেক নিয়ম, মাঝে হয়ে গেলে আরেক নিয়ম। কিভাবে? মনে করেন সাপোজ এখানে অক্ষ নাই, এই দুইটা শব্দ পাশাপাশি আছে, কিতাবা, জাউজা পাশাপাশি, এরকম টেবল করা নাই, হ্যাঁ, দুইটা পাশাপাশি। তাহলে এখানে কি হবে? কিতাবান জাউজান সাওবান কাইদা, গুণনা করা হয়েছে। কেন হয়েছে? নুনে সাকিন অথবা তানউইনের পরে ইখফার ১৫ হরফের কোন একটা হরফ আসলে তাকে নাকের ভিতর লুকায় গুণনার সহিত পড়তে হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তখন আর এই নিয়ম আসবে না। আবার যদি আয়াতের শেষে চলে যায়, যেমন কাইদা, আমি এখানে অক্ফ করব, কাইদা, যে তানউইনের পরে অক্ফ আসছে, তানউইনের পরে আলিফ, আলিফের পরে কি আসছে? অক্ফ আসছে, তাইলে এখানে আবার টানতে হবে, মধ্যে আইওয়াজ হয়ে যাবে, কাইদা। আবার মাঝে মাঝে দেখবেন যে দুই জবর নাই, এক জবর আছে, তখন মধ্যে তবা আই হয়ে যাবে, কাইদা, ওইখানেও এক আলিফ টান, কাইদা। বুঝতে পারছেন? সহজ একটা প্রসেস। আচ্ছা, এরপরে দেখেন, হিসাবা, লিবাসা, কিরামা, সাওয়াবা। হ্যাঁ, নিচে কি লিখছে? দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা হবে, যেমন তুয়া, তুয়া। এটা দেখছেন? অনেক সময় ইয়া আসবে, আপনার আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে তুয়া, তুয়া, এই যে নিচে, এই যে অনেক সময় তুয়া আসবে। দেখেন, দুই জবরের বামে খালি আলিফ, দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও, দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা হবে। এটা মনে রাখলে হবে। অনেক সময় দেখবেন যে দুই জবরের পরে ইয়া আসতেছে, আর কি ওইটার উপর আবার আর কি ই নাই, কি জানো, হরকত নাই, পাশে একটা গোল চিহ্ন দেওয়া থাকবে আর কি, থামার স্থান। তখন আপনার আলিফ লাগবে না, অটোমেটিকলি টানতে হবে, তুয়া, তুয়া। গোল তাকে, তায়ে দুই জবর হলে মাদ হবে না, হা সাকিন পড়তে হবে, হা সাকিন পড়তে হবে।
মাঝে মাঝে আমরা ওই যে শেষে অক্ষ করি, যেমন গোলতা আছে এই যে এটা, তখন আমরা কি বলি, হা বানায় দেই, যেমন যেমন করে কির মাছ হইতো, হ্যাঁ কির মা, এখানে কি বলবো আমরা, যদি একটা হা হয়ে যায় হবে। এরপরে আর এটা দুইটা টান, তাওবা। হ্যাঁ মনে করেন এটা গোলতা, উপরে আবার তানবিনও আছে, এখানে আমরা কি বলবো, কিরমা, কিরমা, বলেন আমার সাথে, কিরমা, কিরমা, হা হয়ে কিরমা। যাবে, হ্যাঁ মানে কিরমা। পুরোটা কি আর কোরআনের আয়াতে থাকবে? জি, ওয়াক্ফা ওয়াক্ফটা কি কোরআনের আয়াতে থাকবে? যেমন ওয়াক্ফর পুরোটা কি কোরআনের আয়াতে থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে, থাকবে না কেন, কোরআনে থাকবে আরো স্টাইলিশ করে সুন্দর করে, এভাবে হিজিবিজি থাকবে নাকি, কোরআনে থাকবে গোল করে সার্কেল দিবে, আমি দেখাচ্ছি কারণ কোরআনের তো কোরআনই ধরো, এই দেখেন, দেখছেন, গোল করে উপরে মাঝে খালি হরফ দেওয়া, আর কি কত নাম্বার আয়াত এটা দেওয়া, এটাই থামার ইসলাম। আয়াত যদি সংখ্যা নাও দিত তারপরে এটা থামার ইসলাম। আবার এরপরে আবার কিছু দিবে, ত দিবে উপরে, ত জিম আছে উপরে, সদ আছে, মানে ওকফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওকফে মুজাওয়াজা, হ্যাঁ ওকফে তাম, এগুলা বিভিন্ন অক্ফ আছে, অক্ফে নাম আছে, শিখাবো সামনে। এটা তো বাংলাদেশি লেখা, এই কারণে একটু অন্যরকম, বিদেশি গুলো আরো স্মার্ট, আরো সুন্দর দেখা যায়। আচ্ছা আজকে এই পর্যন্ত, এই চারটায় আপনার পড়া, এই চারটা ভালো করে একা একা পড়ে পড়ে বাংলাটা দেখে দেখে মাথায় ঢুকান, হ্যাঁ ব্রেনে ঢুকান, ঠিক আছে, কেটে যাবে অটোমেটিকলি, পড়াইতে পড়াইতে টাইম নিচ্ছে। আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।